আমার বাবাকে বলেছিল যে ললিতাকে একটু তোমার আরাধ্য দেবতাকে একটু দর্শন করিয়ে দিয়ে আসো। সেদিনও আমাকে দর্শন করায় না। তবে শোনো, তোমাদের আরাধ্য দেবতাকে যদি না দর্শন করাও, তাহলে তোমার সামনে আত্মহত্যা করে তোমাকে আমি বিধবা করে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এই ললিতা পিতার চরণে আছাড় খেয়ে পড়ল। পিতা গো, পিতা গো, পিতা ও গো আমার পিতা গো, পিতা পিতা কি হয়েছে রে বা? তোর চোখে জল কেন? জানো বাবা, তোমার জামাই কি বলেছে জানো? কি বলেছে না, তোমার আরাধ্য দেবতাকে, তোমার আরাধ্য দেবতাকে তুমি নিয়ে, তোমার আরাধ্য দেবতাকে একবার দর্শন করিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। ওরে ললিতা, আমি তোকে বারবার বলেছিলাম ওই ব্রাহ্মণের কোনো ছলনা নয় তো। সেই ব্রাহ্মণ আজকে আমাদের সেই আরাধ্য দেবতাকে দর্শন করতে যাবে। তোমার জামাই কি বলেছে জানো? তুমি যদি না দর্শন করিয়ে দাও, তাহলে তোমার জামাই আমাকে বিধবা করে দেবে, আত্মহত্যা করে। বাবা বলে উঠলে, ওরে ললিতা, আমি আমার যতদিন এই জীবনটা আছে, এই জীবন থাকতে থাকতে আমি তো তোকে কোনোদিন বিধবা করতে দিতে পারবো না, আমি দেখতেও পারবো না। তবে শহর, তুই আমার এই হৃদয় থেকে একটা বড় জিনিস ছেড়ে দিবি। কি বাবা? যার জন্য এতদিন আমি কাউকে দর্শন করাই না, সে যে বড়ই কাঙাল ভালোবাসা, যে অন্তরে তাকে ভালোবাসে, সে তার ভালোবাসা থেকে সে যে চলে যায় সেই ভক্তের কাছে। যা, বিদ্যাপতিকে বলবি আমি চোখ বেঁধে লাঠি ঠুকতে ঠুকতে আমার দেবতার কাছে নিয়ে যাব। যদি শিকার হয় তবে আমি নিয়ে যেতে পারি। তাই ললিতা ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে বলে উঠলেন, স্বামী গো, আমার বাবা বলেছে তোমাকে দর্শন করাবে, কিন্তু একটা শর্ত, তোমার চোখ বেঁধে দেবী, লাঠি ঠুকতে ঠুকতে তোমাকে নিয়ে যাবে, আর সেই লাঠির আওয়াজ শুনে শুনে তোমাকে যেতে হবে। বেশ, তাই হবে। তাই পরদিন রাত্রিতেই চোখ বেঁধে দেওয়া হলো। কিন্তু ললিতাকে বলে উঠলেন, শোনো ললিতা, ব্রাহ্মণের যদি চোখ বেঁধে নিয়ে যায়, সে যে অপরাধ হয়ে যাবে। তবে অপরাধ ঠেকাবো কি করি? না, তুমি কিছু রাই দানা দাও, অর্থাৎ রাই সরষে দাও, আমি সরষে নিয়ে যাব, তাহলে অমঙ্গল কেটে যাবে। কেন না, রাই দানা যদি ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাই, আমি তো ললিতাকে বলবো না, তবে আমি সন্ধানে একদিন পেয়ে যাব। যদি ভুল করেও আমার চোখ বন্ধ তো আছে, গাছ হবে একদিন, সেই গাছ পথ অনুসরণ করে আমি নীলমাধবের সন্ধান পেয়ে যাব। তাই আমার
ওই নীল মাধবের সন্ধানে চলেছে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি প্রভু, শুধু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি প্রভু, তোমার চরণ ছাড়া আর কামনি প্রভু, তুমি যত দূরে চলে যাও দূর থেকে কাছে টেনে নিও প্রভু, আর কিছু নহে কামনি প্রভু, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি প্রভু, তোমার চরণ আর কিছু নহে কামনি। বলে হে ভগবান, এবার বিদ্যাপতির চোখটাকে খুলে দিল। বিদ্যাপতি, তুমি দর্শন করো আমার প্রভুকে, আর আমার ফল আমি না করি আমার প্রভুর জন্য। দূর থেকে প্রণাম করলেন, দয়াময় আজ তোমার দর্শন পেয়েছি, এই ক্ষণিকের সময়ের মধ্যে আমি চলে যাব আমার রাজার কাছে, তোমার সংবাদটা পাঠিয়ে দেব আমার সেই রাজার কাছে, আর তোমাকে বেশি দিন এখানে থাকতে হবে না, তোমাকে উদ্ধার করে নিয়ে যাব সেই নীলাচলে। পরদিন সকালবেলায় ছুটতে ছুটতে রাজামশাইয়ের কাছে এলেন, ইন্দ্রদুগ্ধের কাছে। মহারাজ, আমি সন্ধান পেয়েছি, আমি সন্ধান পেয়েছি, তোমার নীলমাধবের আমি সন্ধান পেয়েছি, তোমার তোমার নীলমাধবের আমি সন্ধান পেয়েছি, তোমার নীলমাধবের। কি বললে বিদ্যাপতি? এতদিনই তুমি কোথায় ছিলে? না, তোমার নীলমাধবের সন্ধান করতে করতে আমি সন্ধান পেয়েছি। দুটো কথা আছে, একটি সুখবর আর একটি কুখবরও আছে। কুখবরটা কি? না, ললিতাকে ছল করে নীলমাধবের সন্ধান করতে গিয়ে অশুভের খবরটা বলি, বিবাহ করেছি। পূর্বে তোমার মেয়ে মাধবীকে আমি বিবাহ করেছি, আর নীলমাধবকে সন্ধান পেয়েছে, এটা সুখবর। আর ললিতাকে বিবাহ করেছি, এটা মনের দুঃখ খবর। তবে মহারাজ বলে উঠলেন, তুমি যেমন ললিতাকে বিবাহ করেছো, ওকেও মর্যাদা দেব। ললিতার ঔরসী যারা সন্তান হবে, তারা রন্ধন কাজে ভগবান জগন্নাথের সেবায় নিযুক্ত হবে, আর ধ্বজা পতাকা টাঙাবার জন্য থাকবে। আর আমার মেয়ে ঔরসী যারা জন্মগ্রহণ করবে, তারা প্রধান পুরোহিত হয়ে থাকবে। বেশ, তাই হবে। কিন্তু রাজামশাই, চলুন আপনার প্রভু নীলমাধবকে উদ্ধার করতে। তাই ছুটতে ছুটতে চলেছে, জয় 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 হে নলা কিশোর ঘনশ্যাম নাম, জয় 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 হে নলা কিশোর ঘনশ্যাম নাম, জয় জয় জয়।
প্রিয়তম ঘনশ্যাম রয় তাই গৌরদেব হরি হরি বল। যতদিনকে নীলমাধবের সন্ধান পেতে গেল ততদিনই সরিষে গাছগুলো ছোট্ট ছোট্ট ফুটে গেছে বাবা। সেই সরিষে গাছগুলো সন্ধান করতে করতে যখন যেখানে শেষ সেখানে গিয়ে দেখলেন নীলমাধবের দর্শন পেলেন। বিদ্যাপতি তুমি তো বলেছিলে এখানে নাকি নীলমাধবে আছে, কোথায় তোমার নীলমাধব? দৈববাণী হলো ইন্দ্রদুগ্ন তুমি আমাকে রূপে দেখতে পাবে না, তুমি চলে যাও সমুদ্রে। আমার দাদা, আমি এবং সুভদ্রা তিনটে কাষ্ঠ হয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে। তুমি তিনটে কাষ্ঠ থেকে তিনটেকে বিগ্রহ বানাবে। বলরাম, সুভদ্রা ও আমাকে। প্রভু, আমি তোমাকে কেমন করে বানাবো? তোমার তো মূর্তি জানি না, তোমাকে কেমন করে আমি চিনবো? আমি কিভাবে বানাবো? তুমি যাও ওই সমুদ্র থেকে তিনটে কাষ্ঠকে নিয়ে যাবে, ভালো ভাস্কর তোমার দ্বারে যাবে, আর সেই ভাস্করের দিকে তিনটে বিগ্রহ নির্মাণ হবে। তাই হলো সমুদ্র থেকে তিনটে কাষ্ঠ নিয়ে আসা হলো। এবার একদিন ওই বিগ্রহ করবার জন্য ভালো ভাস্কর এসে বলে উঠলেন, হ্যাঁ গো রাজামশাই, শুনলাম আপনি নাকি বিগ্রহ করবে, আমি সন্ধানে এসেছিলাম, আপনি কি বিগ্রহ করাতে চান? বলে হ্যাঁ আমি করাতে চাই। তবে শোনো, 21 দিন একটা ঘর বন্ধ থাকবে, ওই ঘরের মধ্যে দরজা জানলা সমস্ত বন্ধ রেখে আমি বিগ্রহ তৈরি করব। কিন্তু 21 দিনের মধ্যে যদি মাঝখানে যদি দরজা খুলে দেওয়া হয়, সেইভাবে পড়ে থাকবে, আমি চলে যাব। তাই 21 দিন বন্ধ থাকবার জন্য কথা রাখলেন। বেশ তাই হবে। তাই ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা জানালা বন্ধ, ঠক ঠক শব্দ হয়। একদিন দুদিন করতে করতে 14 দিন গত হয়ে গেল। 14 দিনের পর আর কোনো শব্দ নেই। রানী গুন্ডিচা বলে বলে উঠলেন, মহারাজ, আমার বোধ হয় আর কোনো শব্দ পাই না, এতদিনে অনিদ্রা না খেয়ে আছে, কি করে মানুষটা বেঁচে আছে? যাও দরজার কপাট ভেঙে ভালো খুলে দেখো কে আছে। দরজার কপাটটা যখন ভাঙা হলো, দেখলো ওই তিনটে বিগ্রহ, বড় বড় চোখ, হাত আছে কিন্তু হাতের আঙুল নেই, পা নেই, বিকৃতি অবস্থায় চলে গেছে। চিৎকার করে উঠলেন রাজামশাই, হে দয়াময় এ তোমার কেমন লীলা, কেমন খেলা, হে করুণা দৈববাণী হলো, তুমি এই রূপটা তুমি কিভাবে হবে, তুমি খবরটা পেয়ে যাবে ওই নারদ মুনির কাছে। আর যাও তুমি ব্রহ্মাকে নিয়ে এসো এই বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য। তাই ব্রহ্মাকে নিয়ে এলো আর প্রতিষ্ঠাও হলো। অগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, অগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, সবাই মিলে হরে হরে বলো, সবাই মিলে
হরে কৃষ্ণ। দাদা ভাই অনেকক্ষণ থেকে ইঙ্গিত করছে পাশে একজন গান করবার জন্য। আর নয় বাবা, ইনি তোমাকে দুটো গান শোনাবে, এরপরে আমরা লীলা শেষ